আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের মানসিক দক্ষতার 3 নাম্বার ক্লাস। আজকে মানসিক দক্ষতায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, সুদ কষা থাকবে, সেট ফাংশন থাকবে, বীজগণিত, বীজগাণিতিক লসাগু গসাগু। বীজগণিতের একটা বড় একটা পার্ট এখানে, সাধারণ বীজগণিত, যেটা আমরা ক্লাস 9-10 চ্যাপ্টার 3-তে পড়ে আসছি। বীজগাণিতিক ফর্মুলা, বীজগাণিতিক লসাগু গসাগু, যদিও আমরা গত ক্লাসে লসাগু গসাগু শিখছি, কিন্তু বীজগণিতে যে লসাগু গসাগু আছে এটাও আমরা দেখব। সাথে তার আগে আমরা সুদ কষা সেট ফাংশন নিয়ে একটু আলোচনা করি। যাই হোক, আমি তো গত 2 ক্লাসে আমার পরিচয় দিয়েছি। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, নিকনেম জাহিদ, গ্রামের বাড়ি বগুড়া, পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে, অনার্স মাস্টার্স ম্যাথমেটিক্স। আমি শিক্ষার্থী ছিলাম 11 সাল, আমার এইচএসসি পাস, 11-12 ব্যাচ, তার মানে 12 সাল থেকে আমার পড়াশোনা শুরু। এখন আছি ঢাকা কমার্স কলেজে লেকচারার হিসেবে। তার আগে ছিলাম রাজুগুত্রা মডেল কলেজ, আর কোচিংয়ে ক্লাস করাইছি 2012 সাল থেকে। দ্যাট মিনস 12 সাল থেকে 25 সাল, এক যুগ পেরিয়ে 1 বছর। ঠিক আছে, আমরা আমাদের কথা দীর্ঘায়িত না করে আমাদের সেই লেকচারে চলে যাই। মানসিক দক্ষতা লেকচার 3, যেটা শুরুতেই সুদ কষা, সরল সুদ আমরা যেটা বলে থাকি। সুদ তো 2 প্রকার হয়, একটা হচ্ছে সুদেরও সুদ হয়, আরেকটা হচ্ছে সুদের সুদ ছাড়া। যেটা সুদের সুদ হয় এটাকে আমরা বলি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর যেটা সরল সুদ সেটা হচ্ছে সুদের কোনো সুদ নাই। মনে করো যদিও ইসলামিক কান্ট্রি হিসেবে এখানে পড়ানোর কথা ছিল হচ্ছে জাকাত দিয়ে, জাকাত ম্যানেজমেন্ট, জাকাত সিস্টেম ইত্যাদি, কিন্তু আসলে আমরা সুদ পড়তেছি। দ্যাট মিনস সুদকে প্রমোট করা হয় পড়াশোনায়। যাই, কিছুই করার নাই, বাঁচতে হলে জানতে হবে, তাই পড়তে হবে। এখানে আসি, সরল সুদ বলতে কি বুঝি, যে একটু আগে বললাম। মনে করো তুমি কাউকে 100 টাকা ধার দিছো, সে বললো ভাই 1 মাস পরে দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু 1 মাস পার হয়ে গেল। মনে করো তার সাথে কথা হয়েছে যে 1 মাস পরে দিবে, সে তোমাকে 10 টাকা দিবে, 1 মাসে 110 টাকা ঘুরে দিবে, কিন্তু 1 মাসে দেয় নাই। 2 মাস হয়েছে, দ্বিতীয় মাসে সে তোমাকে আরও 10 টাকা দিবে, তৃতীয় মাসে সে তোমাকে আরও 10 টাকা দিবে, এভাবে 10 টাকা প্রত্যেক মাস যাবে, আর 10 টাকা করে অ্যাড হবে। তাহলে 6 মাস পরে, আফটার 6 মান্থ, সে তোমাকে 60 টাকা এক্সট্রা দিবে। আর যদি ওই টাকাটা ঘুরিয়ে দেয়, তাহলে এখান থেকে তুমি 160 টাকা ব্যাক পাইবা সব মিলে। দ্যাট মিনস এখানে 60 টাকা হচ্ছে তোমার ইন্টারেস্ট, সুদ, আইতে ইন্টারেস্ট। ওকে, আর যদি এমন হয় যে 1 মাসে যে 10 টাকা হয়, সে 10 টাকা তোমাকে দেয় নাই, সে বললো ভাই একবারে দিচ্ছি, তাহলে এই 10 টাকা তো তোমার টাকা এখন, মানে 1 মাস পরে 10 টাকা তোমার হয়ে যায় না। মনে করো তুমি কাউকে টাকা ধার দিছো, ওই 10 টাকা তো সুদটা যদি দিয়ে দিত, ও 10 টাকা তো তোমার, বললো ভাই 10 টাকা দিলি না, তাহলে ওটারও সুদ দিতে হবে। তাহলে 1 মাস পরে, দ্বিতীয় মাসে তোমার ব্যালেন্স দাঁড়ালো গিয়ে 110 টাকা। 110 টাকার জন্য পরের মাসে দিবে 11 টাকা, কারণ এই 10 টাকারও আবার 10% হারে সুদ। বুঝতে পারছো? এটাকে বলা হয় সুদেরও সুদ। সুদের সুদ যদি নেয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর সুদের কোনো সুদ নেই, এটাকে সরল সুদ বলি। তো সুদ কষা। এখন আসি এই সরল সুদের ফর্মুলা। আমরা লিখব I = PNR। আই মানে তো ইন্টারেস্ট বলছিলাম, মানে সুদ বের করার ফর্মুলা। আর পি মানে হচ্ছে প্রিন্সিপাল, যেটা আমার মেইন টাকা, আসল টাকা, আসল, পিতে আসল, মেইন টাকা, প্রিন্সিপাল। এনতে নাম্বার অফ ইয়ার মানে টাইম, এনতে টাইম বুঝবো, কখনো টিও লেখে অনেকে। আর তে রেট, হার, কত হারে সুদ দিবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ওকে, যে 10% হারে 10,000 টাকার 6 মাসের সুদ কত? 6 মাস। আমরা সুদের হিসাব করব 1 বছরে। 6 মাস মানে, তার মানে এনের ভ্যালু হচ্ছে হাফ, 1 বছরের অর্ধেক। এনের ভ্যালু কত? হাফ, যে এন মানে যে হাফ লিখে রাখছে। ওকে, আর 10% হারে, যে হার, আর এর ভ্যালু 10। তারপরে হচ্ছে পি এর ভ্যালু 10,000 টাকা, এই 10,000 লিখে রাখছে, পরে এখানে ভ্যালু বসো। তুমি বলবা স্যার 100 লেখেন নাই কেন? এই যে আরে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে, আমরা বলছিলাম পার্সেন্ট তুলে দিতে হলে নিচে 100 দিতে হয়। যখন আর লিখতেছি, নিচে একটা আরের সাথে তো পার্সেন্ট সাইন আছে, যখনই 10 এখানে বসাবো, যখনই ম্যাথে এখানে লিখবো যে 10,000 গুণ এন মানে হাফ, গুণন আর মানে 10, কিন্তু 10 তো পার্সেন্ট ছিল, পার্সেন্ট তুলে দিতে হলে 100 দিতে হয় নিচে, মনে আছে তো? সেই 100, এটা ফর্মুলা, ওই যে তুমি এভাবে মনে রাখতে পারো। ম্যাথ করতে গেলে আমরা আর এর নিচে একটা 100 দেবো, এটা মাথায় রাখবা।
তাহলে এখন কাটাকাটি করো, এখানে একটা জিরো কাটে, এই জিরো দিয়ে এটাও কাটে, তাহলে সব মিলে থাকে 1000, তার সাথে হাফ, হাফ দিয়ে 1000কে কাটলে আবার থাকে 500। বাংলা না ইংলিশ? বাংলা লিখছি আমি। ওকে, সো সুদের পরিমাণ হচ্ছে আমার 500। কোশ্চেন সূত্র না দিয়ে আমরা যেরকম পার্সেন্ট বের করি অ্যাকাউন্টে, সেরকম করলে হবে না, হবে আমরা ম্যাথ করবো, একটু পরে ম্যাথে যাচ্ছি, মানে ম্যাথ না করে অ্যান্সার দাগাবো। ওকে, তো এগুলো একটু হালকা পাতলা দেখলেই হবে। এবার আসি চক্রবৃদ্ধির ক্ষেত্রে। সি দিয়ে টোটাল টাকার পরিমাণ বোঝায়। সি দিয়ে তখন কি লিখবো? সি ইকুয়াল টু তখন লিখবো যে আই দিয়ে কিন্তু প্রফিট ইন্টারেস্ট বোঝায়, আর এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত। যেমন বললাম যে টোটাল অ্যামাউন্ট 6 মাস পরে 160 টাকা পাবে, এটা টোটাল অ্যামাউন্ট, এটাকে এ দিয়ে প্রকাশ করি আমরা। তাহলে এ ইকুয়াল টু হবে পি প্লাস আই, যেখানে আই এর ফর্মুলা কিন্তু এটা, যেটা আমি লিখছি পিএনআর। ম্যাথ করতে গেলে নিচে একটা 100 দেব। ওকে, এবার আসি পরে। নয়ন কুমার রায়, তোমার প্রশ্নের উত্তর আমরা দেব, যে ম্যাথ না করে অ্যান্সার দেখানো যায়। আসতেছি। তাহলে আমরা এখানে ছিলাম যে 500 অ্যান্সার। যখন চক্রবৃদ্ধি বলবে তখন শুধুই সি, মানে এর পরিবর্তে আমরা সি ব্যবহার করব। সির ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আর লিখতে গেলে কিন্তু নিচে একটা 100 আছে, মাথায় রাখবা। তুমি ফর্মুলায় 100 দেখতেছো, আমি লিখতেছি না, তুমি লিখলে লেখো, না লিখলে ম্যাথ করতে গিয়ে 100 দিবা, মাথায় রাখবে এটা। ওকে, এরকম ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো ওইটা দিয়ে ম্যাথ একটু কম আসে, আমাদের ম্যাক্সিমাম এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসে এটা। সো এটা মাথায় রাখবো। তাহলে আই ইকুয়াল টু পিএনআর, আমরা এটা দিয়ে একটু ম্যাথ করি, দেখি সামনে আগাই। এখানে চক্রবৃদ্ধির ওই ম্যাথটা এখানে করে দেওয়া আছে আলাদাভাবে, দেখবে এগুলো। যেমন লক্ষ্য করো, এক ব্যক্তি 20% সরল সুদে, সরল সুদ মানে আই ইকুয়াল টু পিএনআর, 700 টাকা 10% সরল সুদে 500 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? 20% সুদে 1 বছরে, কিন্তু এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা, 1 বছর পরের 1 বছরের টাকা কত? তাহলে 100 টাকায় যদি 20 টাকা হয়, 700 টাকায় কত হবে? ম্যাথ করার দরকার আছে। 100 টাকায় 20 টাকা হলে 700 টাকায় 7 গুণ, 7 গুণে 14, 140 টাকা হবে। আবার 100 টাকায় 10 টাকা, পার্সেন্ট মানে তো 100 টাকা, 100 টাকায় পাই 10 টাকা, 500 টাকায় পাবে 50 টাকা, আরও 50। ওকে, 140 আর 150 মিলে 190 টাকা, এটা হচ্ছে তার সুদের পরিমাণ, 190 টাকা। তিনি কত সুদ পাবেন? 190। দেখো তো আমি কি ম্যাথ করছি? এখন তুমি কি ম্যাথ করতে চাও, ম্যাথ করো। তাহলে প্রথম ক্ষেত্রে I1 বের করো, মানে প্রথম ফার্স্ট ওয়ান, I1 PNR। ওকে, P1 N1 R1, এমনি 1 1 দিলাম কারণ দুইটা কন্ডিশন তো, 1 নাম্বার 2 নাম্বার, তাই এক এক দিস। P1 মানে হচ্ছে 700, N মানে তো 1 বছর, দুই জায়গাতেই সেম লেখা, আর R1 মানে 10%, 10/100। একটা জিরো কাটলাম, এখানে একটা জিরো, দ্যাট মিনস শুধু 70 থাকে। কোথায় একটা ছিল, এই 10 না, এটা 20 ছিল, দেখো এটা কিন্তু 20, তাহলে 7 দুগুণে 14, এটা হবে কত? 140। সিমিলারলি পরেরটাও বের করো, দেখো 50 বের হবে, একই কাজ, সেম। তো এখানে 140, ওখানে 50, মিলে 190 টাকা। এখন তুমি যদি এভাবে ম্যাথ করো তাহলেও হবে, আর এমনি বুঝতে পারলে এমনি একবারই হবে। চক্রবৃদ্ধির অঙ্কগুলো সহজ, তাই এগুলো করতে খুব ভালো লাগে। গুড। চক্রবৃদ্ধির অঙ্ক একটু তোমার কম আসবে, তুমি এগুলোই 2-1টা দেখো, একবার ছোট আসবে, এত বড় আসবে না, কিন্তু 2 পার্টে আসবে না, একটা পার্ট। এবার এখানে দেখি 425 টাকার 4 বছরের সুদ হচ্ছে 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত টাকা হবে? কি আজগুবি কথা, 4 বছরের সুদ আমরা বের করবো 1 বছরে। 4 বছরের সুদ কত? 85 টাকা। তাহলে 1 বছরে কত হবে? 85/4, এটাই তো হওয়ার কথা। এটা 1 বছরের, 1 বছরের 425 টাকার সুদ, 1 বছরের 425 টাকার সুদ এটা। তাহলে 1 টাকার কথা আর 100 টাকার কথা আমরা বের করবো তো 100 টাকার। ঐকিক নিয়ম, এর আগে ঐকিক নিয়ম শিখলাম। তাহলে 425-এ কম হবে, নিচে 425 দাও, 4 2 5, বাংলা না ইংলিশ কি লিখতেছি, 85/4 × 4 2 5, 425 টাকার। আর 100 টাকার জন্য বেশি হবে, 100 দিয়ে গুণ। ওকে, এবার কাটাকাটি করো, দেখো তো কি দিয়ে কাটে। আমরা যদি 4 দিয়ে কাটি, 4 25-এ 125, এর মধ্যে যায়, তাহলে 16 17 25 কাটে, 17 দিয়ে এটা কাটলে 5, তার মানে
5%, এই যে 5% দেওয়া আছে, আর কিছুই থাকে না। এখন তুমি ম্যাথ করবা, ম্যাথ করো, দেখো আমরা কি জানি, আই ইকুয়াল টু পিএনআর, লেখো পিএনআর ইকুয়াল টু আই। এখন তুমি বলবো পিএনআর আবার আগে কেন লিখলাম? পিএনআর আগে লিখলাম কারণ এখানে কি চাইছে, যেটা চাইছে সেটা আগে থাকবে। সুদের হার চাইছে, হার, সুদের হার মানে আর এর ভ্যালু চাইছে। তাহলে আর এর ভ্যালু চাইছে, তাই আর এর অংশটা সামনে লিখছি। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আই বাই পি কত হবে, এন। ম্যাথ করতে কিন্তু একটা 100 দিব, তাহলে আর চাইছে, আর থাক। আই মানে তো দেওয়া আছে 85 বাই পি, পি মানে 425 টাকা লেখা আছে, 425 ইন্টু এন, এন মানে 4 বছর লেখা আছে। যেহেতু ম্যাথ করতেছি এর নিচে একটা 100 দিতে হবে, আমরা তো নিচে 100 দেবো না, ওই পাশে দেবো। ওকে, দেখো একই জিনিস ছিল, 85 ইন্টু 100, 4 গুণন 425, সেম। সো তুমি যেভাবেই করো একই জিনিস হবে, কাটাকাটি তো আগের মতোই। কে কি বুঝো নাই? কোনো কোশ্চেন নাই? সামনে আগাই। তাহলে একটা করছিলাম যে কোনো ফর্মুলা ছাড়াই এমনি ঐকিক নিয়মে মাথায় যা আসবে সেই দিকেই যাব। পরেরটা যাই, আমরা সবগুলো ম্যাথ করবো না, দুই একটা করে সামনে আগাবো, হোমওয়ার্ক দিয়ে রাখবো, সময় পাইলে করবা, না পাইলে করার দরকার নেই। আবারও বলতেছি, সুদের হার কত টাকা হলে, আবারও হার চাইছে, পিএনআর কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। কি বুঝলা? যে কোনো মূলধন সুদে আসলে 3 গুণ। সুদে আসলে মূলধন যদি হয় মনে করো 100 টাকা, সুদে আসলে 3 গুণ মানে 300 হবে। তাহলে সুদের পরিমাণ কত হচ্ছে, 200 হয় না? 200 টাকা বেড়ে গেছে। তার মানে আই এর ভ্যালু হচ্ছে, যে পি যদি 100 হয়, ইচ্ছা মতো ধরে নিচ্ছি, তুমি বলবে 100 কেন ধরলাম, অন্য কিছু ধরো, পি এর ভ্যালু 100 না লিখে অন্য কিছু কারণ আমরা যেহেতু 100 দিয়ে ম্যাথ করতেছি তাই 100 ধরছি। তাহলে পি এর ভ্যালু 100 আর আই এর ভ্যালু হবে 200, ম্যাথ বসাও। তাহলে পি এর ভ্যালু আমরা তো বের করব সুদের হার, আর আই মানে হচ্ছে আমার এখানে কত, 200, নিচে পি যাবে, পি মানে বের করলাম 100, পি মানে 100, তারপরে এন যাবে, এন মানে তো 8 বছর দেওয়া আছে, ইন্টু 8। আর যেহেতু এখানে একটা দেখো ফর্মুলায় যেহেতু ম্যাথ করেছি এর নিচে একটা 100 আছে, সেই 100 এখানে তুলে দিলাম, সব সময় দিবা। 100 100 কেটে যায়, 4 দিয়ে কাটে, 4 দিয়ে 4 কত, 4 25, 8 দিয়ে একবারে কাটে দিই না, 4 দিয়ে কাটি, 4 50, আর এটা 2, তার মানে এটা হচ্ছে 25। দ্যাট মিনস 25% আছে, কই এই 25। দেখো তো কি বুঝো নাই? স্যার এমসিকিউ এর ক্ষেত্রে তো শর্টকাট নিয়ম ফলো করলেই হবে, সব বেঁচে যাবে। হ্যাঁ, সময় বেঁচে যাবে, সব না, সময় বেঁচে যাবে, কথা সত্য। তুমি তো শর্টকাট, এমসিকিউ সবসময় শর্টকাট করবো, যদি রিটেনও আসে তুমি তারপর শর্টকাট করে দিয়ে আসবা। আর যদি সময় পাও তাহলে তো ভালো নিয়মে করবা, সময় পাও এবং তুমি বুঝতে পারতেছো যে এই নিয়মে আমি পারি, এই নিয়মই করবো, কোনো সমস্যা নাই। কিন্তু মাথায় যখন যে নিয়ম আসবে, তোমার মেইন কাজ হচ্ছে অ্যান্সার মিলানো। যে নিয়মে করো কোনো সমস্যা নাই, কিন্তু অ্যান্সার মিলাইতে হবে। এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটাই মেইন কাজ হচ্ছে অ্যান্সার মেলানো, রিটেন হোক আর এমসিকিউ হোক। কিন্তু আবার এক লাইনে অ্যান্সার লিখলে হবে না, কিন্তু হতেও পারে তখনও তুমি 50% মার্ক পাইতে পারো, ডিপেন্ডেন্ট। সামনে আগাই, নেক্সট ওয়ান। একই জিনিস বারবার দিচ্ছে, আর করতে পারবো না, এগুলো করবা। তাহলে আগে ছিল হচ্ছে সুদের হার দেওয়া আছে 10 টাকা, যে কোনো মূলধন সুদের হার শতকরা কত টাকা হলে, শতকরা 10 টাকা হলে যে কোনো মূলধন কত বছরে, এবার বছর চাইছে, এনের ভ্যালু চাইছে, একই ম্যাথ করবা, সরল সুদের হার, এগুলো দেখবা। ওকে, আমরা সামনে আগাই, এটা করি। দেখো ছোট ছোট ম্যাথ, 5% হারে আর এর ভ্যালু দেওয়া আছে 300 টাকার, 5 বছরের সুদ আসলে কত হবে, সুদে আসলে সুদ প্লাস আসল। তাহলে আগে আমরা সুদ বের করি, দেখি আই এর ভ্যালু কত। আই ইকুয়াল টু পিএনআর, পি মানে তো 300 গুণন এন, এন মানে 5 বছর 5, আর আর মানে হচ্ছে 5/100, এই যে 5% এটা। তাহলে এই দুইটা 0 কেটে যায়, বাদ, 5 5 25, 3 25 75, 75, এটা আই এর ভ্যালু, তার সাথে এটা যোগ হবে। তাহলে 375 টাকা হচ্ছে আমার অ্যান্সার। সুদ আসলে, সুদে আসলে কত পাবো, 375 টাকা।
সামনে আগাই। ইংলিশ কোশ্চেন দরকার নাই, যারা ইংলিশ ভার্সন আছে 2 একজন তারা এটা দেখবা। ওকে, একই জিনিস করবা, এগুলো একই জিনিস আর করতেছি না। সামনে আগাই। এগুলো ছোটোখাটো ম্যাথ করবে, এই ছোটো যেগুলো এগুলো বেশি করবো। এবার এটা মনে রাখো, তেলের দাম, ডালের দাম, এটা লাগবে। এগারোর পরে কত? এগারো কই? সেট ফাংশন হচ্ছে লাভ ক্ষতির ম্যাথটা দেখি একটু। %, কোথা থেকে দিলাম মনে নেই। আচ্ছা, না মনে থাকলে নাই। আমরা এখানে যেটা করব, চালের দাম 15% নাকি, যদি তেলের মূল্য আছে, শতকরা কত কমালে। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি খুঁজতেছি যে এটা তেলেরটা কই, শুধু চালেরটা পাচ্ছি। 18। আচ্ছা দেখি, এটা মনে রাখবা যে তেলের দাম হোক আর চালের দাম হোক, যা কিছু হোক না, আটার দাম হোক, যে তেলের মূল্য 25% বৃদ্ধি হয়ে গেছে। 25% বৃদ্ধি হলে শতকরা ব্যবহার কত কমালে, শতকরা কত কমালে তেল বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না, কত কমাতে হবে। 25-এর জন্য 25% বাড়লে 20% কমাতে হবে, আর 20% কমলে 25% বাড়াইতে হবে। এটা মনে রাখবে, এই ম্যাথটা বারবার ঘুরে ফিরে আসে। ওকে, এটা তুমি একটু মনে রাখবা। 25% বৃদ্ধি হলে, দাম বাড়লে 20% কমাইতে হবে, এটা মাথায় রাখবা সব সময়। এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ এবং ঘুরে ফিরে আসে। এটা ওই যে শুধু তেলের জায়গায় ডাল দেয়, চাল দেয়, আটা দেয়, ময়দা দেয়, সুজি দেয়, এগুলো নাম দেয়। আপনার কোশ্চেন কিন্তু সেম দেখবা। এরপরে বেতন 5% বৃদ্ধি পাওয়ায় মনিরের বেতন 2000 টাকা বৃদ্ধি পেল। 5%-এ 2000, তার বেতন আগে কত ছিল? লক্ষ্য করো, 5%-এ 5 টাকায় কত বাড়ছে? 5 টাকায় বাইরে হয়েছে 5 টাকার জন্য 5% বাড়াইতে 2000 টাকা হয়েছে, 2000 হয়েছে। তাহলে 1 টাকা বাড়লে কম হবে 2000/5, বাড়াইতে হবে তো 100%। টোটাল 100%-এ কত? 100% বাড়লে কত হইতো? স্যার 3 পেজ কি যেন, B3 পেজ কি এটা? ফারিয়া আক্তার, কোনটার 3 পেজ আমি বুঝি নাই। তোমার কাছে যদি কিছু থেকে থাকে 3 পেজে, যেমন 6 নম্বর একটা কোশ্চেন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি বাবদ কোনো খরচ বাড়াইল না। চিনি, ডাল, তেল একই তো কোশ্চেন, সেম। ওকে, আমরা যেখানে ছিলাম। তাহলে 5% বৃদ্ধি পাওয়াতে হয়েছে 2000 টাকা। 1% বৃদ্ধি পাইলে কত হইতো? 100% বৃদ্ধি পাইলে কত হইতো? কত টাকা বাড়তো? তাহলে 100 গুণ দাও। তাহলে 5, 20, 100, তার মানে 2 দোকানে 4, আর হচ্ছে 0 হচ্ছে যে 3টা 4টা, 40,000 টাকা আছে। খুঁজো, ম্যাথ করতে পারো, অন্য নিয়মও করতে পারি, ঐকিক নিয়মও করতে পারি, ইচ্ছা। তাহলে তো এইভাবে করব, 100 টাকায় বাড়ে, 5 টাকা বাড়ে, 5 টাকা বাড়ে যখন মূল বেতন 100 টাকা। মূল বেতন কত? 100 টাকা। 1 টাকা বাড়লে কত? আর বাড়াইতে হবে তো 100 টাকা, বাড়াইতে হয়েছে 200 টাকা বেড়ে, 2000 টাকা বেড়ে গেছে। একই, তাহলে 100/5 × 2000, ওই একই ম্যাথই হইতো।
তুমি যেভাবে করো দেখো সেম, তোমার মাথায় যে পদ্ধতি যখন আসবে তখন সেটাই করবে, সহজ অপশন। আমরা সামনে আগাই। চক্রবৃদ্ধি মুনাফা থাক, এগুলো এমনি দেখবা, দরকার নাই। চক্রবৃদ্ধি নিয়ে এত কাজ করার দরকার নাই, সামনে আগাই। লাভ ক্ষতির একটা ম্যাথ দেখো। লাভ ক্ষতি মাথায় রাখবা, লাভ হলে তো ক্রয় মূল্য কম হবে, বিক্রয় মূল্য বেশি হবে, আর ক্ষতি হলে বিক্রয় মূল্য কম হবে, ক্রয় মূল্য বেশি হবে। মনে করো এই যে এই কলমটা আমি যদি 10 টাকা দিয়ে কিনে 8 টাকায় বিক্রি করি, তাহলে 2 টাকা লস হবে। 10 টাকা দিয়ে কিনে কী করবো, 8 টাকায় বিক্রি করতেছি, তার মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। আবার যদি 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তখন লাভ হবে 5 টাকা। ওকে, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বড়টার থেকে সহজ অপশন, বড়টার থেকে ছোটটা বাদ দেবো, যেভাবে যায়। তাহলে এখানে একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। 150 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? লক্ষ্য করো, 25% মানে কি? 100 টাকায় 25 টাকা ক্ষতি হয়। 100 টাকায় 25 টাকা, 100 টাকায় 25 টাকা ক্ষতি হলে বিক্রি করছে কত টাকায়? কত টাকায় বিক্রি করছে? 75 টাকায় বিক্রি করছে, কারণ 100 টাকায় হিসাব, 25% তো ক্ষতি হয়ে গেছে। বিক্রি করছে তাহলে 75 টাকা। 75 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। 1 টাকায় কত? 1 টাকায় কত? আর ওই 150 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল? তাহলে 100/75 ইন্টু এই 150, এটা দিয়ে 2 দিয়ে কাটে, তার মানে হচ্ছে 200 টাকা আছে। 200 বি নাম্বারে দেখো। কোনো কোশ্চেন না থাকলে সামনে আগাবো। এরপরে একই টাইপের আরেকটা, একটি খাতা 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। কি বুঝলা? 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। লক্ষ্য করো, ক্ষতির পরিমাণ যদি x টাকা হয় আর লাভ হচ্ছে 2x, তাহলে কত টাকার ডিফারেন্স চাইছে? কি খাতাটির ক্রয় মূল্য কত? আচ্ছা দেখি, তাহলে 36 টাকা থেকে 36 টাকা বিক্রি করে 72 টাকা, তার মানে ডিফারেন্স হচ্ছে আমার 36। ওকে, আর এদের ডিফারেন্স কত? x টাকা থেকে 2x হয়েছে, ডিফারেন্স কত? 3x। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 12। 3x ইকুয়াল টু এই 36 ডিফারেন্স, তাহলে x এর ভ্যালু 12। তো বলছে খাতাটির ক্রয় মূল্য কত? কত টাকাতে? কিন্তু 36 আর 12 মিলে 48 দেওয়া আছে। দেখো, বুঝো নাই? দেখো তো এটা বুঝো কিনা আবার। স্যার আবার একটু বুঝিয়ে দেন। ওকে, আবার বুঝাচ্ছি, না হলে ম্যাথ করব। আচ্ছা দেখি, লক্ষ্য করি। মনে করো এই কলমটা যদি 36 টাকাতে বিক্রি করি, বিক্রি মূল্য 36 টাকা, তাইলে আমার কিছু টাকা ক্ষতি হয়। কত ক্ষতি হয় জানি না, ধরো x টাকা। x টাকা ক্ষতি হয়। মনে করো আমি কলম 10 টাকা দিয়ে কিনে 8 টাকা বিক্রি করছি, তাহলে ক্ষতি কত? 2 টাকা না? তাহলে এই যে ক্ষতি আর বিক্রয় মূল্য, ক্ষতি আর বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য হয় না? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা, যে 8-এর জায়গায় 36 লেখা আছে, আর ক্ষতি ধরো 2 টাকা, তাহলে সেটা x লিখলাম। তাহলে 36 প্লাস x, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এই দুইটা মিলে যোগ করলে ক্রয় মূল্য হয়। আবার যদি এটা এমন হয়তো 10 টাকায় কিনছি, ঠিক আছে, কিন্তু 14 টাকায় বিক্রি করছি, তার মানে কি ক্ষতি কিন্তু 2 টাকা ছিল, এবার লাভ হচ্ছে এটার দ্বিগুণ, লাভ 4 টাকা, তার মানে এটার দ্বিগুণ, তার মানে 2x। তাহলে এবার কি করব? দেখো তো, 2x যদি এর থেকে বাদ দিতে পারি, এই 14 থেকে তাহলে 72 থেকে 2x বাদ, ইকুয়াল টু 14 থেকে 4 বাদ দিলে আবার 10 হয়, তার মানে ইকুয়াল, এটাও ক্রয় মূল্য। বুঝছো? 36 প্লাস এক্স আর 72 মাইনাস 2x, দুইটাই ক্রয় মূল্য। তাহলে এক্সগুলো একত্রে করি, 2 - 2x এর পাশে আসলে 3x হয়,
আর এই 36 পাশে যা বাদ যায়, 72 থেকে 36 বাদ দিলে আবার 36 থাকে। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 12। এক্স এর ভ্যালু যদি 12 হয় তাহলে চাইছে তো ক্রয় মূল্য, এখানে বসো 36 আর 12 মিলে 48 হয়। ম্যাথ যখন যেদিকে মাথায় যায় সেদিকে করবা। আর আগে কি করছিলাম, পার্থক্য দিয়ে। কত পার্থক্য ছিল? 36 থেকে 72 পার্থক্য 36, আর এখানে দ্বিগুণ 1 গুণ, আগে ক্ষতি হয়েছে এক্স মাইনাসের আর লাভ হয়েছে 2x। 2x থেকে -x মাইনাস করলে 3x হয়, কারণ উল্টা 3x ইকুয়াল টু 36, সুতরাং x ইকুয়াল টু 12। তাহলে ক্ষতি যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি যোগ করে দিতে হবে। কোনো কোশ্চেন? ক্লাসের পিডিএফ পেতে কি করণীয়? অফিসে কল দিলে পিডিএফ পেয়ে যাবে। পরেরটাতে যাই, ওকে? এই ম্যাথগুলো করতে পারলে ভালো। এই মুহূর্তে এই ম্যাথ মাথায় নেওয়ার দরকার নাই। যদি কেউ করতে চাও করবা, না হলে বাদ। এইগুলো সুদের ম্যাথ করে আসছি, আর সুদ দেখবো না। সামনে যাই আমরা। সেট, আমাদের সেট লাগবে, ওকে? সেট তো পড়ে আসছি, নতুন করে আর আলোচনা না করি। সেট মানে হচ্ছে সাজানো অবস্থা, কিছু উপাদানের, বাস্তব উপাদানের সাজানো অবস্থা। এই সাজায় লেখা আছে, এগুলো দেখবা। সেট দুই প্রকার, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, ওকে? টেবুলার সিস্টেম অ্যান্ড সেট বিল্ডার মেথড। বাট সেটে কোনো উপাদানই ডাবল লিখবো না, সব উপাদানই লিখবো, কিন্তু কোনোটাই ডাবল লেখা যাবে না। a মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, এগুলো মাথায় রাখবা, যদি এগুলো লাগে না। এগুলো দেখবা যদি সময় থাকে। এগুলো 9, 10-এ পড়ে আসছি, 6, 7-এ 7, 8-এও পড়ে আসছি। ভালো লাগলে পড়ো, না লাগলে বাদ। এগুলো এমনি আলোচনা দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে আসছো, কিন্তু আলোচনার মধ্যে এটা একটু ইম্পর্টেন্ট। এনটি উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ একটা সেট যদি হয় 2, 3, 4, 3টা উপাদান, তাহলে পাওয়ার সেটের উপাদান হবে 8টা, 2 কিউব। পাওয়ার সেটের উপাদান n of p of a, n the number of element বোঝায়, দ্যাট মিনস 8টা হবে, 2 কিউব, ওকে? টেবুলার সেট বেশি করতাম, হ্যাঁ টেবুলারটা বেশি সহজ, কারণ কমাতে একটার পর একটা লিখতাম, এটাই ভালো। তারপরে এবার এটা আসি, এটার জন্য আমাদের একটা ফর্মুলা দেখতে হবে। এই ফর্মুলাটা মাথায় রাখবে, এটা দিয়ে ম্যাথ আসে বেশি। n অফ এ ইউনিয়ন বি, দুইটা সেটের ইউনিয়ন মানে তো বুঝো সবগুলো উপাদানই নেব সিরিয়ালে, কোনোটাই বাদ দেব না, ইকুয়াল টু n অফ এ প্লাস n অফ বি মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি। এটাই ফর্মুলা। এটার অর্থ হচ্ছে এক বা একাধিক কাজ একসাথে যেটা হয়, এক বা একাধিক এটা, আর এটা শুধুই না, মানে একটা কাজ, এটা ভিন্ন আরেকটা কাজ, আর এটা হচ্ছে কমন কাজ, কমন। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি দ্বারা বোঝায় কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো সংখ্যা হিসাব করে বোঝায়, ওকে? এলিমেন্টগুলো না, এলিমেন্টগুলো কী সেটা না, কিন্তু কতগুলো আছে এটা বোঝায়। এই ফর্মুলাটা দেখো, লাগবে, কাজে লাগবে, আমরা এটা দিয়েই ম্যাথটা করব। তাহলে দেখি 1 নম্বরে 50 জন লোকের মধ্যে কি বলছে, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলে। দেখো 50 জন টোটাল, এই যে এটা দেওয়া আছে, টোটাল না, 35 জন ইংরেজি বলে, অর্থাৎ এই যে ইংরেজি ধরলাম প্রথম সেট n, এটার অর্থ হচ্ছে 35। তারপর 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই বলে, উভয় দেওয়া আছে 25, এবং প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি কথা বলতে পারে, প্রত্যেকে কিছু না কিছু বলে, মানে টোটাল হচ্ছে 50। এটার সামনে মাইনাস, এটা এখনো ভ্যালু দেওয়া নাই, আরেকটা যে কি এটা বলা নাই। বাংলায় কতজন কথা বলতে পারবেন, তার মানে যে n অফ বি এটা চাইছে, একটা দেওয়া আছে আরেকটা চাইছে, তাহলে এগুলো মাইনাস করো। 35 থেকে 25 গেলে 10 থাকে প্লাসের, এইটুকু মিলে 10, এই 10 এই পাশে এসে মাইনাস করো, তার মানে 40। n অফ বি তার মানে বাংলায় কথা বলে হচ্ছে 40 জন। দেখো তো কি বুঝো নাই? কারো কোনো কোশ্চেন? তোমার যদি এমসিকিউ আছে তুমি কিন্তু ফর্মুলা লিখবে না, তুমি ডাইরেক্ট মাথায় ফর্মুলা থাকবে, তুমি শুধু ম্যাথগুলো দুই পাশে একটু সংখ্যাগুলো বসে হিসাব করবা, যত দ্রুত করা যায়। আফিয়া মাহমুদা সুপ্তি বলছে, আবার বলেন কোনটা যেন বলবো,
কখন মেসেজ দিছো? টাইম দেখি নাই, 5 মিনিট না, দেখি নাই। ওকে, বুঝতে পারছি, ধন্যবাদ। এটা নিয়ে কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, যারা জুমে আসো, জুমের ইগুলো দ্রুতই দেখতেছি। যারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আসো নাকি ফেসবুক পেজে আসো, এটা একটু লেট করে আসে তো দেখতে একটু সময় লাগে মেবি। আরেকবার বলেন। ওকে, আবার আমরা আরেকবার এটা না বলে পরের ম্যাথে যাই, একই রকম আবার আরেকটা দেখি। কিরকম আরেকটা দেরিতে আছে, এটাই দেখি। এখানে ছিলাম, লক্ষ্য করো আমরা ফর্মুলা লিখছিলাম এন অফ এ ইউনিয়ন বি। এ বি মানে দুইটা সেট, বিষয়টা এমন না, অন্য যে কোনো নাম দিতে পারো। আমি এ বি লিখছি, তুমি অন্য কিছু দাও, সমস্যা নাই, দুইটা সেট, সহজ অপশন। তো মনে করো একটা দিলাম হচ্ছে, একটা দিলাম হাসিনা আর একটা দিলাম মোদি, এইচ এম হাসিনা আর মোদিরে দিয়ে দিলাম। তাহলে এন অফ এইচ ইউনিয়ন এন অফ এম হাসিনা মোদি একসাথে। এই ইউনিয়ন আবার কে রে? ইউনিয়ন মানে যখন নাম্বার থাকবে এটা প্লাস হয়ে যায়। ইউনিয়ন মানে যখন এই নাম্বার দিয়ে ম্যাথ করব তখন এটা প্লাস হয়ে যাবে। ওকে, প্লাস মাইনাস এন অফ হাসিনা আর মোদি একসাথে, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন দেখো কি কি দেওয়া আছে। দেখো তো লাল লেখা ভালো নাকি আগের কালার নাকি হলুদে যাব। 50 জন লোকের 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলে, মানে একটা সেটে একটা অংশ দেওয়া আছে। ধরো এটাই যে একটা পার্টের নাম ইংরেজি, ধরো সেটা ই হইতো, ইংরেজির জন্য ই লিখতাম এন অফ ই মানে ইংরেজি, এন অফ বি মানে বাংলা, তারপরে মাইনাস এন অফ ই ইন্টারসেকশন বি, এমনি লিখতাম, মেইনলি ই বি ধরতাম, এন অফ ই ইউনিয়ন বি মানে ইংলিশ আর বাংলা, এইভাবে লিখতাম যদি এই ম্যাথ করতাম। তো আমার তো কি ধরলাম এটা তো ম্যান্ডেটরি না, আমার হিসাবটা ম্যান্ডেটরি, সংখ্যাটা জানা ম্যান্ডেটরি। তাহলে 50 জন লোকের মধ্যে টোটাল লোক 50 জন লেখা আছে, এ পাশে 50, কারণ প্রত্যেক কিছু না কিছু করে। 35 জন ইংরেজি বলে, এই যে ইংরেজির হচ্ছে 35 প্লাস 25 জন ইংরেজি বাংলা উভয়, মানে দুইটাই কমন যেটা, এই যে দুইটাই, তাহলে দুইটাই মাইনাস 25। এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বারে জানে, তার মানে কমপক্ষে একটা, যেটা বললাম এক বা একাধিক, কমপক্ষে একটা। বাংলায় কতজন কথা বলতে পারে, তাহলে বাংলা কত এটা বের করতে হবে, এন অফ বি এটা জানি না। এখন তুমি ক্যালকুলেশন করো, দেখো এই যে 35 থেকে যদি 25 বাদ দিই, তাহলে এই পরের লাইনে কি লিখতাম, এন অফ বি 35 থেকে 25 গেলে থাকে প্লাসে 10, এই পাশে 50, পরের লাইনে এই 10 এই পাশে এটা মাইনাস করে দাও, 10 মাইনাস করলে 40 থাকে, তার মানে এন অফ বি মানে বাংলায় কথা বলে হচ্ছে 40 জন। হিমু লিখছে লালের থেকে সুন্দরী কি যেন, হলুদই সুন্দর। ওকে, হিমুর কথা আমরা মাথায় নিলাম, আমরা একটু তাহলে হলুদে যাই। ওকে, এখানে ছিলাম, পরের ম্যাথে যাই। তাহলে এগুলো একটু দেখে আসলাম যে এ ইকুয়াল টু এক্স একটা সেট সাজ দ্যাট এক্স হলো জোড় মৌলিক সংখ্যা, তালিকা পদ্ধতিতে কি হবে? এক্স মৌলিক সংখ্যা, আমরা গত ক্লাসে বলছিলাম যে মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র জোড় সংখ্যা 2, 2 ছাড়া কিন্তু আর কেউ নাই, আর সেটে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, সুতরাং অ্যান্সার এটা। ওকে, সেটে সবসময় সেকেন্ড ব্র্যাকেট হয়। পরেরটা, এন উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n, একটু আগে লিখছিলাম। তবে উপসেট আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। অপ্রকৃত মানে একবার সমান সমান হয়ে যাবে, সমান সমান, যেটা এ আর বি ইকুয়াল, তাহলে একজন আরেকজনের অপ্রকৃত উপসেট। কিন্তু কম যদি হয়, একটু অ্যাটলিস্ট কম, তাহলে এগুলো প্রকৃত উপসেট।
যদি বলতো প্রকৃত উপসেটের সংখ্যা কত, তখন হয়তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হয়তো প্রকৃত উপসেট। আর টোটাল উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n। প্রকৃত বললে 1 বিয়োগ করতে হয়। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য, স্বাভাবিক সংখ্যা কোনগুলো যেন? 1 2 3 4 5, এই যে 1, ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1। ওকে, 5টি উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেটের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এ হয় 32, তার মানে 5 বার 5টা 2 গুণ করতে হবে। ঠিক আছে, আমরা এবার ফাংশন আসছি। ফাংশন হচ্ছে যে দুইটা সেটের মধ্যে সম্পর্ক, একটা থেকে আরেকটা। কিন্তু প্রথম সেট যেটা, এটাকে আমরা ডিপেন্ডেন্ট বলি, আর পরেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। প্রথম যেটা ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে, প্রথম যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, প্রথমটা ইন্ডিপেন্ডেন্ট, ভুল বলছি কিনা মাথায় নাই আর। প্রথমটা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, পরেরটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রথমটা ঘটলেই কেবল দ্বিতীয়টা ঘটবে। তার মানে কি, দ্বিতীয়টা এর উপর নির্ভরশীল, অধীন, ডিপেন্ডেন্ট। যেমন এখানে দুইটা সেট, 1 এর সাথে 4 এর সম্পর্ক, মানে যদি 1 হয় তাহলে 4 হবে। 2 এর সাথে 5 এর সম্পর্ক, 3 হলে 6 হবে। তার মানে কি, এটা প্রথম সেট, এগুলোকে বলা হয় ডোমেইন। কি বলা হয়? ডোমেইন। যে উপাদানগুলো বসাচ্ছে এগুলোকে ডোমেইন বলে। এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আর এটাকে ক্যাপিটাল ওয়াই লিখি। এক্স এর উপাদানকে ডোমেইন বলে, আর ওয়াই এর উপাদানগুলোকে কোডোমেইন বলে। কোডোমেইন। ওকে, এক্স এর সকল উপাদানগুলোকে কোডোমেইন বলে। এবার আসি, এক্স এর উপাদানগুলোর সাথে যে সকল উপাদান সম্পর্কিত, যাদের রিলেশন আছে, মনে করে এখানে আরো একটা উপাদান ছিল 8, এইটার সাথে কারো সম্পর্ক নাই, এরা সবাই মিলে কোডোমেইন। কিন্তু 8 বাদ দিয়ে যাদের সাথে সম্পর্ক তৈরি হলে এদেরকে বলা হয় রেঞ্জ। এদেরকে কি বলবো? রেঞ্জ। RANG, বাংলায় রেঞ্জি লেখে, ইংলিশে ডোমেইন, বাংলাও ডোমেইন। ডোমেইন, কেউ রস্যই দেয় আবার, ডোমেইন, মেইন এভাবেও লেখে, রেঞ্জ এইভাবেও লেখা হয়। ওকে, যাই হোক, যেখানে ছিলাম, তাহলে ডোমেইন বুঝলাম, রেঞ্জ বুঝলাম, কোডোমেইন বুঝলাম। তাহলে কখনো কখনো আবার ডোমেইন রেঞ্জ আর কোডোমেইন সেম হতে পারে। তাহলে আমরা বুঝতেছি রেঞ্জ কোডোমেইনের উপসেট। রেঞ্জ কি? কোডোমেইনের উপসেট। তাহলে আবার রেঞ্জ হচ্ছে কোডোমেইনের প্রকৃত উপসেট হতে পারে, আর যদি এই না থাকতো তাহলে অপ্রকৃত উপসেট, কিন্তু উপসেট। সামনে আগাই। এখানে ফাংশনের ক্ষেত্রে আমরা আরো একটা মজার এক্সাম্পল দিয়ে থাকি, সেটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে যে বাচ্চা অর্থাৎ চাইল্ড আর মাদারের মধ্যে রিলেশন বোঝায়। এক্স এর সকল উপাদানকে আমরা বলবো চাইল্ড, আর এইদিকে থাকবে মাদার। ওকে, চাইল্ড আর মাদার, অর্থাৎ সন্তান থাকলে মা থাকবে, সন্তান থাকলে মা থাকবেই। কিন্তু মা থাকলে সন্তান থাকবে বিষয়টা এমন না। পৃথিবীতে অনেক মা আছে, সন্তান হয়ে মারা গেছে, শেষ, নাই। অথবা সন্তান নেওয়ার মানে অনেক চেষ্টা করতেছে, হয়তো বা 2-1 মনে করো যে বাচ্চা আসছে, নষ্ট হয়ে গেছে ইত্যাদি, কিন্তু এখনো বাচ্চা হয় নাই। তো মা থাকলে সন্তান থাকবে বিষয়টা এমন না, কিন্তু সন্তান থাকলে মা থাকবে। এবার আসি পরেরটা, ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ বুঝাইছি, এগুলো দেখবা। ফাংশনের মান নির্ণয়, এই যে একটা ফাংশন এখানে লেখা আছে, fx = x² - 2x + 9fx। বিভিন্ন মানের জন্য ফাংশনের মান নির্ণয় করো। যেমন x এর ভ্যালু 5 হলে x এর জায়গায় শুধু 5 বসাবো, দিয়ে ক্যালকুলেশন করবো, যা হয় ক্যালকুলেশন করা আছে, দেখবা। ওকে, এই যে একটা ফাংশন দেওয়া আছে, fx = এটা বলছে f(2) কত? 2 মানে কি, এই যে x এর জায়গায় 2 বসাইছে, তুমি এদিকে x এর জায়গায় 2 বসাও। 2³ - 6 × 2² মানে 4, প্লাস 11 × 2 - 6 কত হয় দেখো তো। প্লাসের গুলো আগে করি। 8, 8³ মানে 8, 11 দুগুণে 22, 22 আর 8 মিলে 30, 4 6 24, 24 আর 6 আবার 30। কি রে ভাই, মিলে গেল একেবারে 0, খাপে খাপ। মিললে ভালো, না মিললেও ভালো। কোনো কোশ্চেন? স্যার ক্লাস কতক্ষণ চলবে? আসরের নামাজ পড়তাম, আমরা ক্লাস শেষ করেই নামাজ পড়বো নাকি? ক্লাস শেষ করেই নামাজ পড়ি, বিরতি দিলে শেষ করেই নামাজ পড়ি। আজকে একটু লেট করেই পড়ো।
ওকে, তারপরে আর যদি কেউ নামাজ পড়তেই যাও পরে তো আবার দেখতে পারবা, সমস্যা নেই, শেষ করে নামাজ পড়ি। নেক্সট ওয়ান, একই রকম এফ দেওয়া আছে, বলছে এফ অফ -3 এর মান কত, এক্সের জায়গায় -3 বসাইবা, যা হয় তাই, -3 বসাও, -3 তার উপরে কিউব প্লাস 2 ইন্টু -3 তার উপরে স্কোয়ার -3, মাইনাসের উপরে বিজোর পাওয়ার যদি থাকে তাহলে মাইনাস থাকবে, জোর হলে প্লাস হয়ে যায়। 3 কিউবে 27 প্লাস 2 ইন্টু দেখো 3 স্কোয়ারে 9, এই যে মাইনাসের উপরে জোর পাওয়ার আছে 2 আছে, এই জন্য প্লাস, -3 হিসাব করো, -27 আর -3 মিলে -30 প্লাস 9 দুগুণে 18, তার মানে থাকে -12 আছে, দেখো খুঁজো উপরে। স্যার ক্লাস কতক্ষণ চলবে? আসরের নামাজ পড়তাম। জি স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আমরা একটু পরে নামাজ পড়বো আজকে, 5:30টার মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরেরটা একই জিনিস, আবার শুধু এক্সের জায়গায় 6 বসাইবা, একই রকম এফ অফ 1/3 এক্সের জায়গায় 1/3 বসাইবা, 1/3 বসালে 3 কেটে যাবে এখানে, ওকে, যা হয় বসাইবা, তুমি ক্যালকুলেশন করবা। একই রকম এগুলো দেখবা। এবার এটা একটু করি, বলছে এফ অফ 3 ইকুয়াল টু 0, ফাংশন দেওয়া আছে এফ অফ 3, তার মানে এক্স এর জায়গায় তুমি 3 বসাও আগে, এই যে এফ অফ 3 বসাও, তাহলে 3 কিউব প্লাস কে ইন্টু 3 স্কোয়ার -6 ইন্টু 3 -9 ইকুয়াল দেওয়া আছে, 3 বসাইলে বলছে 3 বসাইলে সেটা 0 হয়ে যাবে, ইকুয়াল 0 দাও। তো বলছে কে এর মান কত, কে এর মান কত হলে, যে কে বের করো, 3 কিউব মানে 27 প্লাস 9 কে, 3 স্কোয়ার মিলে তো 9, মাইনাস 3 6 18 -9, দেখো তো কত হয়, -27 প্লাসের 27 কেটে যায়, তাহলে 9k ইকুয়াল 0 ছিল, দ্যাট মিনস কে এর ভ্যালু হচ্ছে 0। দেখো কে কি বুঝো নাই, কও রিটেনে কি এগুলোই আসবে? সংখ্যা হুবহু তো নাও আসতে পারে, আমি তো কোশ্চেন করি নাই, কিন্তু এই টাইপই থাকবে হুবহু, এগুলোই মানে টাইপ সেম থাকবে, এই টাইপই। ওকে, সামনে আগাই। এবার এটা পি স্কোয়ার প্লাস 7p প্লাস সি রাশিটি p-5 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত, এটা প হয়ে গেছে, এটা হবে পি এর মান, পি এর মান কত, তাহলে এটা দ্বারা বিভাজ্য মানে এটা ইকুয়াল টু 0, যেটাতে ভাগ যায়, যেটা দিয়ে ভাগ যায় ওটাতে ভাগ যাবে, মানে ওই যে এটা ইকুয়াল টু অ্যালজেব্রা, এটা ইকুয়াল টু 0 ধরলে পি এর মান হবে এখানে 5। ওকে, এটা পি না হয় সি হবে, পি না সি, পি হবে না, সি এর মান কত, তাহলে পি এর ভ্যালু 5, এই যে এখানে পি এর ভ্যালু 5 বসাও, 5 স্কোয়ার প্লাস 7 ইন্টু 5 প্লাস সি ইকুয়াল 0 হবে। ওকে, কিছু দিয়ে ভাগ দিল, ওই মান যদি বসাই তাহলে ইকুয়াল টু 0 ধরবো, ধরেই ওখানে একটা কনস্ট্যান্ট থাকবে, সেটার মান বের করবো। তাহলে এখানে হিসাব করো দেখি, 5 5 25, 5 7 35, 25 আর 35 মিলে হচ্ছে আমার 60 প্লাস সি ইকুয়াল 0, দ্যাট মিনস সি ইকুয়াল টু 60 মাইনাসের আছে শুরুতেই। ওকে, এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, আসে নাই কেন, ফাংশন আসলো না কেন, এফ এক্স একটা ফাংশন এখানে আসে নাই, আমি তুলে দিচ্ছি, 4x - 7 বাই x - 2, এই ফাংশনে এখানে হবে 4x - 7 বাই x - 2, তাহলে এফ অফ 2 বলছে, 2 বসে তো এক্সের জায়গায় 2, এক্সের জায়গায় বসালে 2 - 2, 4 ইন্টু 2 - 7, দ্যাট মিনস উপরে 8 থেকে 7 গেলে 1, নিচে 2, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, সামথিং বাই 0 মানে কত, অসংজ্ঞায়িত। স্যার রিটেনে কি বড় করে প্রশ্ন দেওয়া হবে নাকি সংক্ষিপ্ত? বড় সংক্ষিপ্ত সবই, আহামরি বড় বড় কোশ্চেন থাকে না, ছোটো ছোটো, যেমন এগুলো করতেছি এই টাইপ, বা ওই যে সুদের ম্যাথ করলাম, সুদ কষার ম্যাথ এগুলো, তারপর যে লাভ ক্ষতির যে ম্যাথগুলো করলাম এগুলোই থাকে। এরপরে এখানে আবার ফাংশন আসে নাই, এই একই টাইপের ফাংশন দেওয়া আছে, x² + 1/x + 1, এগুলো নিজের মতো করে ফাংশন তুমি বসাই নিয়ে ম্যাথ করবা। এটা হলে বলছে এফ অফ 3 এর মান কত, 1/x, তো এক্সের জায়গায় 3 বসাবে, যা হয় তাই, ভ্যালু যা আসবে তাই। ওকে,
আমরা সামনে আগাবো। 10 নাম্বার x স্কোয়ার প্লাস 1/x, এইটাই x, এটা 10 নাম্বার ছিল x স্কোয়ার প্লাস 1/x, আগেরটা ছিল 2x প্লাস 5/x মাইনাস 3, একই রকম। আগেরটা এটা ছিল, এটা না, টু এক্স মাইনাস 5/x মাইনাস 3, এই ফাংশনটা এটা ছিল। এক্স এর ভ্যালু 3 বসালে 3 থেকে 3 বাদ দিলে 0, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। আর 10 নম্বরে হচ্ছে এটা একটা 1/x আসে নাই, পাওয়ার প্রেজেন্টেশন তো, তাই কিছু কিছু ভগ্নাংশ আসে না। যাই হোক, যদিও কিছু কাজ একটু দীর্ঘ সময় নিয়ে করলে আসে, ডিপেন্ডেন্ট। এটা বুঝেই তো অনেকগুলো কোশ্চেন, এখানে প্রায় 100-150 পেজ তৈরি করা একটু টাফ, সময় লাগে, অনেক সময় দিতে হয়। যেখানে ছিলাম, তাহলে এর ভ্যালু বলছে এটি ইকুয়াল টু এটি হলে নিচের কোনটি সঠিক। তার মানে তুমি 1 বসাই চেক করবা কোনটাতে 1 হয়। যদি 1 বসাই 1 + 1 + 1 3 হবে, 1 ঠিক না, এটা ভুল। 0 বসালে 0 বসানো যায় না, 1/x দেওয়া আছে, 1/0 মানে আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, এটা বসানো যাবে না, এটা ভুল লিখছে। 0 দিয়ে হবে না, 0 অসংজ্ঞায়িত, 0 বসানোই যাবে না, 0 বসানো যায় না, 1/0 অসংজ্ঞায়িত। -1 যদি বসাই তাহলে এটা প্লাসের 1, এটা -1, এটা 1, প্লাস মাইনাস 1 কেটে যায়, একটা 1 থাকে, 1 দেওয়া নাই, এটাও ভুল, এটা 1 হলে ঠিক ছিল। তারপরে এবার 1 বসালে তো 3 হয়, একটু আগেই দেখলাম, এই যে এটাই সঠিক। এখানে চেক করলাম 1 বসালে 3 হয়, 1 + 1 + 1 3 হয়, তোর মানে লিচেরটা সঠিক। ওকে, অনেকগুলো আছে, আমরা আর না দেখি, আগের মতো এটাকে একটু সাজাই লিখতে পারি। এক্স স্কোয়ার নিচের পাওয়ার মানে উপরে চলে যায়, গতকাল দেখাইছিলাম, -1, এখন ওই আগের মতো এগুলো এখানে বসায় চেক করবা। ওকে, 0 বসালে অসংজ্ঞায়িত হয় না, সমস্যা নাই। 1 বসালে একটা 1 কেটে গিয়ে 1 থাকে। -1 বসালে -1 + 1 একটা কেটে যায়, -1 থাকে, -1 এ -1, ঠিক আছে। এগুলো দেখবা নিজের মতো করে, আমরা না যাই, এগুলো একই রকম আবার জিনিস দিছে, অনুরূপ কোনটি মানে মান বসে চেক করতে হবে। ইংলিশ কোশ্চেন দেখলে ভালো, না দেখলেও ভালো, সমস্যা নাই। এগুলো এবার এটা দেখি, আর এর ডোমেন রেঞ্জ, আর মানে রিলেশন, যে আর দিয়ে রিলেশন বোঝায় XY, X <y, X মানে প্রথম উপাদান, যেখানে XY হচ্ছে এতেই আছে, অর্থাৎ প্রথম উপাদান। 1 2 3 4, লক্ষ্য করো 1 এর সাথে আমরা কি কি নিতে পারবো, ছোট, মানে 1 ছোট হবে, 1 এর থেকে ছোট হয়, এরকম কোথাও নাই, বাদ, তাহলে 1 বাদ। 2-র সাথে কোনটা নিতে পারবো, 2-র সাথে একটা 1 নিতে পারবো, তার মানে এটা সঠিক। ওকে, কারণ X Y এর থেকে ছোট হবে, পরে যেটা Y, এগুলো X নিচ্ছি, আর এগুলো হচ্ছে Y, দুইটাই A থেকেই নেব আর কি। তারপরে 3-এর সাথে কি কি নিতে পারবো, 3-এর সাথে আমি নিতে পারবো হচ্ছে 1 নিতে পারবো, 2 নিতে পারবো। দেখো এটা সঠিক, আবার এটাও সঠিক, 3-এর সাথে 1 2 দুইটাই না, X তো ছোট হইতে হবে, উল্টা নিচ্ছি কেন? তাহলে আমরা কি করব, মুছে দিই, আমি ডাস্টার খুঁজতেছি, এগুলো মুছে দিই। আমরা X নেব আর Y নেব। X হচ্ছে আমার 1 2 3 4, X আমার ছোট হইতে হবে, তাহলে 1 এর থেকে 1 এর সাথে আমরা তাহলে 2 3 4 সবই নিতে পারবো। 1 এর সাথে কি কি, 2 3 4, 1 এর সাথে, কারণ 1 Y এর থেকে ছোট। 2-র সাথে তাহলে কি কি নিতে পারবো, 3 আর 4, 3-র সাথে শুধুই 4 নিতে পারবো। ওকে, 4-এর সাথে কিছুই নিতে পারবো না। তাহলে এটার ডোমেইন চাইছে, ডোমেইন ও রেঞ্জ কত, তাহলে ডোমেইন কি কি নিলাম, দেখো ডোমেইন হচ্ছে 1 2 3, যেগুলো নিতে পারলাম সেগুলো। ডোমেইন দেখো 1 2 3 কই আছে, ডোমেইন 1 2 3, এই যে এটা
ডোমেন আর 1 2 3 আর রেঞ্জ কি পাইলাম রেঞ্জ পাচ্ছি 2 3 4 2 3 4 এগুলো সব একবার করে লিখবো ওই 2 3 4 ওই যে ওখানে আছে তার মানে ডি নাম্বারটা সঠিক দেখো তো এটা বুঝতে পারো কিনা সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করো লক্ষ্য করো কারো কোনো কোশ্চেন সম্পর্কটা একটু বুঝি আমরা কত নম্বরে আছি অর্ধেকে আছি মোটামুটি বুঝছো কিনা দেখো তো আবার একটু বুঝাই দেন আরেকবার বুঝান 13 নম্বরেরটা বুঝি নাই 13 কোনটা ছিল 13 তো ইংলিশ শুধু যারা ইংলিশ ভার্সন তারা এটা দেখো দেখো একটু ট্রাই করো বুঝাচ্ছি আবার ওকে তুমি একবার নিজে দেখো আমি বুঝাচ্ছি হ্যাঁ বলো বুঝি না ভালো আছি ক্লাসে আছি হ্যাঁ ক্লাসে আছি পরে কি দেখছো যেখানে ছিলাম ডোমেইন চাইছে এক্স ওয়াই কিন্তু দুইটাই এর থেকে নিছে যে ডোমেইন হচ্ছে রিলেশন এক্স ওয়াই নেব এক্স ওয়াই সেট আকারে এক্স লেস দেন ওয়াই এক্স হবে কি ওয়াই এর থেকে ছোট আমরা বলছি তো ডোমেইন মানে তো এক্স আর ওয়াই হচ্ছে রেঞ্জ যেখানে এক্স হবে ওয়াই এর থেকে ছোট রিলেশন দেওয়া আছে আর তে রিলেশন অন্যয় বোঝায় যেখানে এক্স ওয়াই দুইটাই এ তে থাকবে এই যে বিলংস টু এটাকে বোঝায় এক্স বিলংস টু ওয়াই ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ দুইটাই এতেই থাকবে তো বলছে আর এর ডোমেইন নির্ণয় করো তাহলে আমরা এক্স নেব এক্স হচ্ছে এ থেকেই নেব কি কি নিতে পারবো 1 2 3 4 এগুলোই তো আছে ওয়াইও এগুলোই হবে কিন্তু সেটা রিলেশন যে এক্স ছোট হবে ওয়ানটা ছোট হবে দেখো তো ওয়ান ওইখানে কার থেকে ছোট ওয়ান এই যে 2 3 4 তিনজনের থেকেই ছোট তাহলে তিনটাই হবে ওয়ানের সাথে 2 3 4 ওয়ানের সাথে তিনটা সম্পর্ক অর্থাৎ ওয়ানের সাথে এরকম হবে আমরা এইভাবে না বুঝে এভাবে বুঝি এক্স একটা সেট এরকম আর ওয়াই একটা সেট হচ্ছে এরকম এটা এক্স এটা ওয়াই এক্স থেকে ওয়াই এর দিকে যাবে 1 2 3 4 ওকে আর 1 2 3 4 লক্ষ্য করো এক্স হবে ছোট যদি 1 নিই 1 কার থেকে ছোট 1 আমার 2 থেকে ছোট 3 থেকে ছোট 4 এর থেকেও ছোট তার মানে এটা সঠিক ঠিক আছে এবার যদি 2 নিই 2 কার থেকে ছোট 2 হচ্ছে আমার 3 থেকে ছোট কালো দেখা যায় না কালো দেখা যায় না কোনটা নেব এটা নিই 2 হচ্ছে যে আমার এই 3 থেকে ছোট 4 এর থেকে ছোট যদি 3 নিই 3 কার থেকে ছোট 3 হচ্ছে যে আমার না একবার নিছি 3 হচ্ছে আমার এই 4 এর থেকে ছোট আর কারো থেকে ছোট হয় না 4 কিন্তু কারো থেকে ছোট হয় না সুতরাং ডোমেইন হচ্ছে এখান থেকে কোন কোন উপাদান নিচ্ছি সেগুলোই ডোমেইন তাহলে 1 নিতে পারতেছি 2 নিতে পারতেছি 3 নিতে পারতেছি যে ডোমেইন 1 2 3 আর কোথাও নাই এরকম রেঞ্জ কি নিচ্ছি 2 3 4 এই যে রেঞ্জ 2 3 4 দেখো কি বুঝো নাই আফিয়া মাহমুদ সুপ্তি লিখছে অসংজ্ঞায়িত কখন হয় অসংজ্ঞায়িত আগের ক্লাসে বলছিলাম সামথিং বাই জিরো কোনো কিছুর নিচে যদি জিরো থাকে সামথিং বাই জিরো এটাই অসংজ্ঞায়িত বাংলায় লেখা অসংজ্ঞায়িত আর ম্যাথমেটিক্যালি আমরা এই ইনফাইনাইট সাইন দিয়ে রাখি অসংজ্ঞায়িত ইনফিনিটি ওকে সামথিং বাই জিরো এক্স এর মান 2 3 5 7 10 12 50 যাই হোক নিচে জিরো থাকলে অসংজ্ঞায়িত
ঠিক আছে স্যার ক্যামেরা ব্লার হয়ে গেছে আর কারো হয়েছে কি ক্যামেরা ব্লার যদি অন্য কারো ক্যামেরা ব্লার হয় একটা মেসেজ দাও তাহলে আমি চেক করতেছি আমার এখানে ক্যামেরা এখনো ঠিক আছে চাইলে এসে ক্যামেরা দেখতে পারো সোমাইয়ার নাকি ক্যামেরা ব্লার হয়েছে অন্য কারো না ঠিক আছে আদ্রিতার ঠিক আছে ওকে সোমাইয়ার তাহলে নেট প্রবলেম যাও হ্যাঁ যেখানে ছিলাম এরপরেরটা দেখো এ হচ্ছে এক্স একটি মৌলিক সংখ্যা এ এমন একটা সেট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে 5-এর থেকে ছোট 5-এর থেকে ছোট ছোট মৌলিক সংখ্যা কি কি 2 3 5 যে ইকুয়াল সহ আছে এগুলো হচ্ছে এ সেটের উপাদানগুলো এগুলো এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড আর আমি যেভাবে লিখছি এটাকে বলা হয় তালিকা পদ্ধতি পি অফ এর সদস্য সংখ্যা কত পি অফ এর সদস্য উপাদান কয়টা 3টা তাহলে পি অফ এর সদস্য কয়টা হবে 8টা 2 কিউব একটু আগে লিখছিলাম যতগুলো উপাদান থাকবে 2 টু দি পাওয়ার n n মানে 3 2 কিউব 3টা উপাদান আছে তার মানে 8 আছে খুঁজো কই কি বুঝো নাই কও কোনো কোশ্চেন ওকে নেক্সট ওয়ান এবার এটা দেখি ওই সেট দিয়ে একটু আগে করলাম এ বি দিয়ে এন অফ বি এটা দিয়ে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে ম্যাথে এম একটা সেট ম্যাথ আর 70% বাংলায় পাস করলো বি একটা সেট তাহলে এম অফ ইউ বি ইন্টারসেকশন ইউনিয়ন আর কি এন অফ ইউ বি উভয় বিষয়ে পাস করলো 70% উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তাহলে কতজন ফেল করলে উভয় বিষয় বের করবো আগে লক্ষ্য করো আমরা বের করি 80% হচ্ছে ম্যাথে পাস করে 70% বাংলায় পাস করে পার্সেন্ট মানে 100 জনে আর 60% হচ্ছে উভয় যেটা উভয় সেটা কিন্তু মাইনাস হয় মনে আছে তো তো বিয়োগ করো কত আসে বিয়োগ করো তো কত আসে 80 আর 70 মিলে 150 তাই 60 বাদ দিলে 90 থাকে মানে 90 জন এক বা একাধিক বিষয়ে পাস করছে তা ফেল করছে কয়জন 10 জন ওরা কোনো পাসই করে নাই 10 জন ফেল ওই 10% মানে টোটাল তো স্টুডেন্ট যেহেতু পার্সেন্টের ম্যাথ তার মানে 90 জন পাস করলে 10 জন ফেল করছে 100 জন তো টোটাল পার্সেন্টের ম্যাথ মানে 100 দিয়ে হিসাব কোনো কোশ্চেন সামনে আগাবো y ইকুয়াল টু fx এর রেঞ্জ কত ম্যাথটা আসে নাই 3 নাম্বার কোনটা আসলো না কেন এটা কোনটা মনে নাই আবার একটু যাই সিম্পল কোশ্চেন 14 নাম্বার কই মিলে না কেন সিটির 14 ফাংশনটা এখানে নাই আমার ফাংশন লিখতে দিয়েছি কিন্তু ফাংশন আসে নাই এই ফাংশন আসে নাই একটা ফাংশন দেওয়া আছে fx এর রেঞ্জ কত দরকার নাই পরেরটাতে যাই এগুলো তো একটু আগে করলাম এই টাইপের ম্যাথ এগুলো দেখবা এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া আছে বি মাইনাস সি অর্থাৎ বি থেকে সি বাদ বি এর উপাদানে যে বি মাইনাস সি এটার অর্থ হচ্ছে বির উপাদান থেকে সি এর যে উপাদান মিলবে এগুলো বাদ দেব বিতে আছে 1 2a সিতে আছে কি কি 2a আছে যেগুলো থাকবে এগুলো বাদ 2 বাদ 2 আছে এ আর এ মিল আছে তাই বাদ এখানে মিল নাই তাহলে কি বিতে আছে 1 তাহলে এটার অ্যান্সার 1 সির উপাদান কিন্তু নিব না কারণ সি তো বাদ ওইটা থাকলেও বাদ না থাকলেও বাদ ওকে শুধু 1 অ্যান্সার কোনো কোশ্চেন
এটার অর্থ হচ্ছে বি থেকে সি বাদ, কিন্তু এই মাইনাস চিহ্ন দিয়ে লেখা যায় না, এমনি অবলিক দিয়ে লিখতে হয়, গিভেন দ্যাট। ওকে, বীজগণিতে কিছু সূত্র দেওয়া আছে, এগুলো সূত্র বাসায় বসে বসে দেখবা, ভালো লাগলে দেখবা, না লাগলে নাই, কোনো সমস্যা নাই। এগুলো আমরা পড়ে আসছি সূত্র, অনেকগুলো ফর্মুলা আছে দেখবা, উৎপাদকের গুণফলের সূত্র দেখবা, বর্গের কিছু অনুসিদ্ধান্ত এখানে, এগুলো ঘন নির্ণয়ের সূত্র, কিছু এক্সাম্পল এখানে আছে, ভালো লাগলে দেখবা, না লাগলে নাই। এবার এখানে আসি বীজগণিতে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, বলছে এটার মান কত। তাহলে এটা এ মানে কত 1 মাইনাস মাইনাস বি, বি মানে -1, এটা +1, দেখো বির সামনেই মাইনাস আর এখানে আরো মাইনাস, তার মানে +1, প্লাসটা না দিলে হয়তো। তারপর মাইনাস সি, সি মানে 2, মাইনাস মাইনাস ডি, ওই মাইনাস আর এই -2 তে +2, ক্যালকুলেশন করো কত যায়, 1 -1 মাইনাস মাইনাসে +2 -2 প্লাস মাইনাস সেম সেম সব কেটে যায়, 0 অ্যান্সার, শুরুতে 0 আছে। বীজগণিত আসতে পারে, তবে এত কঠিন না। এরপরে 3 + 4 হোল স্কয়ার, নিচের কোনটির সমান, 3 + 4 মানে তো 7, তারপরে স্কয়ার 7 × 7 = 49, এই যে 49। ওকে, x = -3 হলে -10x³ এর ভ্যালু কত, -10 × -3x³। তাহলে এই মাইনাস মাইনাসের উপরে কিন্তু কিউব, এই মাইনাস সামনে একটা মাইনাস, প্লাস দেওয়া লাগে না, 10 × 3³ হচ্ছে 27, দ্যাট মিনস 270, 27 × 10 270। কারো কোনো কোশ্চেন নাই? সামনে আগাই। x = -1, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট, মাইনাস, তার মানে এটা -2, -1 বসালে -2, -1, এটা বসালে হচ্ছে -1 এর কিউবে -1, -1 এর স্কোয়ার করলে 1, এর মধ্যে এটাই সব থেকে বড়, নেগেটিভ তো নেগেটিভ, সবই নেগেটিভ, এগুলো ছোট ছোট, সুতরাং ডি এটা বড়। কোনো কোশ্চেন নাই? একই রকম আবার একটু একই রকম ম্যাথ করলাম, এই মাইনাস তুলে দিলে -a -1, এই মাইনাস ব্র্যাকেটের সামনে তুলে দিছি, তাহলে এটার এটা কেটে যায়, এ মাইনাস, এটা -1 থাকে, মাইনাস মাইনাসে +1, a +1। কোনো কোশ্চেন? আফিয়া লিখছে কি না আগের মেসেজ? এরপরে একই রকম দেখো, এগুলো করলাম, এগুলো বাসায় বসে বসে দেখবা, একই জিনিস আবার এগুলো দেখবা। দেখো এখানে কতগুলো -1 আছে, কয়টা -1 গুণ করছে, 3টা -1 গুণ করলে -1ই হয়, 3টা মাইনাসে, বিজোড় সংখ্যক মাইনাসে মাইনাস, এখানে 2টা -1 গুণ করলে প্লাসের 1 হয়, এই দুইটা মিলে +1, সামনেও প্লাস, এই মিলে 0 অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান, সামনে আগাচ্ছে কিন্তু স্পিড কি বেড়ে গেছে? এগুলো দেখবা, একই জিনিস আবার, এগুলো বাসায় বসে বসে করবা, সেম। x = -1, এখানে -1 বসাইবা, তাইলেই হবে। x - y = 2, xy = 24 হলে x - y এর মান কত, x এর মান কত? দেখো x - y, x আর y কোন দুইটা সংখ্যার বিয়োগফল 2 এবং গুণ করলে হয় 24, 4 আর 6 গুণ করলে 24 হয়, তাহলে 6 থেকে 4 বাদ দিলে আবার 2 হয়, তার মানে x এর ভ্যালু 6, x এর ভ্যালু 6, ডিতে দেওয়া আছে। ওকে, নিজের মতো করে হিসাব করবা, এগুলো রাখি সামনে, যাইতেই থাকি দেখি। এরপরে এটা তো ক্লাস 9-10 এর ম্যাথ, হুবহু 3ABC মান দেখবা, এগুলো 9-10 এর ম্যাথ তুলে দিছি। আবার আগের মতো আবার কোন দুইটা সংখ্যা যোগ করলে 7 হয়, গুণ করলে 10 হয়, 5 আর 2, গুণ করলে 10 হয়, যোগ করলে 7 হয়, তার মানে x আর y এর মান হচ্ছে 5, 2, x - y, 5 থেকে 2 বাদ দিলে থাকে 3, তার উপরে স্কোয়ার মানে 9, 9 কই, এই যে। ওকে, আর এমনি তো হিসাব করে করতে পারো ইচ্ছা। তারপরে একই জিনিস, এগুলো মাথায় নিবা একটু, লসাগু গসাগু,
আমরা লসাগু গসাগু ম্যাথের সাহায্যে দেখি। লসাগু মানে হচ্ছে যে বলছিলাম বীজগণিতের লসাগু মানে যত উপাদান থাকবে সবই নেব, সর্বোচ্চ পাওয়ার যেগুলো থাকবে এগুলো নেব। লসাগু মানে তো হচ্ছে সব থেকে বড় যেটা হয় আর কি। ওকে, ওদের মধ্যে সব থেকে যেটা বড়, লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক, গুণিতকদের মধ্যে সব থেকে যেটা ছোট সেটা নেব। তারপরে এগুলো দেখবা উৎপাদক করার নিয়ম, এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, ভালো লাগলে করবা, না লাগলে নাই। এবার এটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলছে গসাগু কত? গসাগু মানে হচ্ছে কমন কিছু, কমন তো নাই, এক্স প্লাস ওয়াই এর মধ্যে যা আছে এক্স মাইনাস ওয়াই এর মধ্যে তা নাই, সুতরাং কমন নাই মানে মিনিমাম কিছু না থাকলে 1 হয় গসাগু। ওকে, মিনিমাম কিছু না থাকলে কি হয় গসাগু? 1। যদি লসাগু চাইতো, লসাগু দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে এই একটার মধ্যেই দুইটা আছে, এটাও আছে এটাও আছে, সুতরাং এই একটা নিলেই হইতো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। মানে লসাগু যেটা হবে এখানে যত কিছু আছে সব দিয়ে ভাগ যাবে, এক্স প্লাস ওয়াই দিয়ে ওটাকে ভাগ করলেও এক্স মাইনাস ওয়াই থাকে, এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়াই থাকে, আর এটা দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে লসাগু মানে হচ্ছে বড়টা, আর গসাগু মানে হচ্ছে ছোট কিন্তু কমন থাকতে হবে, কমন নাই, না থাকলে 1। ওকে, যেমন এটা এত, এর গসাগু কত? তুমি গসাগুই করবে, গসাগু বেশি ইম্পর্টেন্ট, লসাগু একটু কম। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এর মধ্যে একটা এক্স প্লাস ওয়াই আছে, এখানেও আছে, এখানে একটা এক্স প্লাস ওয়াই আর এখানে দুইটা, তার সব থেকে ছোটটা আমার গসাগু, এর মধ্যেও আছে এক্স প্লাস ওয়াই, যে এক্স প্লাস ওয়াই সবগুলোর মধ্যেই আছে, যেটা কমন থাকবে ওটাই হচ্ছে আমার গসাগু। ওকে, বাসায় বসে বসে একটু ট্রাই করবা। সামনে আগাই। এবার এটাকে একটু ভেঙে লিখি। 4 কমন নিলে হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 কমন নিলাম, তার মানে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, তাহলে 2 মাইনাস এক্স আর হচ্ছে 2 প্লাস এক্স, এটাকে ভাঙলে এরকম পাই, এটাকে ভাঙলে আমরা এরকম পাচ্ছি। আর এটাকে ভাঙলে কি পাবো দেখো তো, 6 আছে, 6 যদি কমন নিই তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস 6 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের চাইছি কি গসাগু, দেখো গসাগু মানে হচ্ছে 4কে ভাঙলে আরেকটু পাইতাম 2 ইন্টু 2, 6কে ভাঙলে পাই 2 ইন্টু 3, তার মানে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে 2 থাকবে, 2 আছে কোথায়? এখানে। তারপরে এখানে এটা 2 যেহেতু পাইছি ওইটুকু অ্যান্সার, এখানে আছে 2 প্লাস এক্স, এখানে আছে এক্স প্লাস 2, তাহলে এটাই অ্যান্সার। কারণ এখানে এক্স প্লাস 2 আর 2 প্লাস এক্স তো একই জিনিস, এখানে একটা আছে ওখানে দুইটা, কিন্তু ছোটোটা নিতে হবে গসাগু। আর যদি লসাগু হইতো তাহলে 4 আর 6, 4 আর 6 লসাগু হচ্ছে আমার 12, 4 আর 6 লসাগু কত? 12, 6 দুগুণে 12, 4 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে এটা নিতাম 2 প্লাস এক্স বা এক্স প্লাস 2 নিতাম স্কোয়ার, সর্বোচ্চটা পাওয়ার যেটা বড় সেটা নিতাম, এটা বাদ এটাও বাদ, আর এখানে 2 মাইনাস এক্স থাকতো। ওকে, এটা হয়তো লসাগু, কিন্তু লসাগু চাই নাই। দেখো তো লসাগু গসাগু কি এখনো বুঝো নাই? আমরা শেষ করবো এটা, লসাগু গসাগু শেষ, সামনে আগাবো, সামনে যাই। একই জিনিস আবার এগুলো দেখবা বাসায় বসে বসে, সেম জিনিস। এবার লসাগু চাইছে, লসাগু তো দেখলাম একটু আগে, যেমন এটা আমরা আরেকবার বুঝাই লসাগু। এখান থেকে দেখো একটা এক্স কমন যায়, আগে দেখবো কমন যায় এখানে 2x প্লাস 1 থাকে, আর এখানে হচ্ছে আমার 4x, তার মানে 2x হোল স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার দিতে পারি, তাহলে এটাতে কি পাবো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2x প্লাস 1। দেখো শুরুতে একটা এক্স আছে, এটা থাকবে, শুরুতে এক্স কোথায় আছে? শুরুতে এক্স এখানে আছে আর এখানে আছে, তারপরে এখানে 2x প্লাস 1, 2x মাইনাস 1, যার মধ্যে এটাও আছে, তার মানে এই যে এটা কই, এই যে দেখো কি বুঝো নাই? আফিয়া মাহমুদ লিখছে বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। এবার দেখো এতক্ষণ প্লাস মাইনাস ছিল, এবার আরো সহজ। লসাগু চাইছে, লসাগুর জন্য কি করব?
আগে সংখ্যার লসাগু 4 আর 6 এর লসাগু তো 12, 12 দুই জায়গাতে আছে, হয় এটা না হলে এটা। তারপর এক্স স্কোয়ার, এখানে এক্স লসাগু মানে বড়টা, বড় পাওয়ার, তাহলে এক্স স্কোয়ার হবে। এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারই বড়। এখানে জেড, এখানে জেড, এখানে জেড এর পাওয়ার 1 আছে, এখানে নাই, তাহলে জেড হবে। এটাই লসাগু। দেখো 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, সি নাম্বার। যদি গসাগু চাইতো, গসাগু চাইলে কি হইতো? 4 আর 6 এর গসাগু 2, কারণ 2 দিয়ে সবাইকে ভাগবে। এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে একটা এক্স হইতো। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, দুইজনই সেম। এখানে জেড আছে, এখানে নাই, তাহলে জেড হবে না। তাহলে এইটুকু হচ্ছে আমার গসাগু, 2x ওয়াই স্কোয়ার। ওকে, এটা গসাগু আর ওইটা উপরেরটা লসাগু। ওকে, আরও এখানে আছে, এগুলো দেখবা, বাসায় বসে বসে এগুলো ট্রাই করবা, এই লসাগু গসাগু করতেই থাকবা। এই গেজ মানে এখানে অ্যান্ড হবে, এটা গেজ হয়ে গেছে, এখানে অ্যান্ড হবে। এখানে অ্যান্ড সাইন দিয়ে নাও, নাহলে অ্যান্ড লিখে নাও, আচ্ছা। এগুলো দেখবা, লসাগু গসাগু এই তো চলতেইছে সেম, সব দেখতে হবে না, 2-4টা ম্যাথ লসাগু গসাগু করলেই হবে। ওকে, এত বড় ম্যাথ করার দরকার নাই। আরও আছে দ্য এন্ড। আমরা আর 5 মিনিট একটু দেখব, গত ক্লাসের একটু কিছু করতে চাইছিলাম। গত ক্লাসের একটু দেখে আসি। ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ, গতকাল কোথায় রাখছিলাম বলতো? অনুপাত সমানুপাতে না, লসাগু গসাগু দেখছিলাম আমরা, অনুপাত সমানুপাতে রাখছিলাম। অনুপাত বুঝি একটু, দেখো এখানে এই ম্যাথগুলো করা হয় নাই, আমরা এটা করি একটু। অনুপাত, এ বির অনুপাত দেওয়া আছে, দেখো a:b দেওয়া আছে 1:2, আবার b:c দেওয়া আছে 4:3। লক্ষ্য করো এখানে b এর ভ্যালু যে 4 আর এখানে b এর ভ্যালু 2, দুইটাকে সমান বানাইতে হবে লসাগুর মাধ্যমে। তাহলে এখানে 4 আছে, এটাকে 4 বানাইতে হলে এটাকে 2 দিয়ে গুণ করব। কি করব? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 4 হয়েছে না, 4 4 মিলে গেছে। এবার তাহলে চাইছে কি a + b + c = 130 হলে এর মান কত? তাহলে লক্ষ্য করি, তাহলে a b c এর অনুপাত কত? অতএব তাহলে a b c, a:b:c, এর জন্য হচ্ছে 2, b তো 4, দুই জায়গায় সেম, এর জন্য 2, b এর জায়গায় 4, এখানেও 4 আছে, আর c এর জায়গায় 3। ওকে, a + b + c এর ভ্যালু দেওয়া আছে, তার মানে a b c যদি আমি ধরে নিলাম a মানে, তার মানে হচ্ছে এটা 2x, এটা 4x, আর এটা হচ্ছে 3x। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে 3 4 7, 7 আর 2 9, 9x = 630। তাহলে x = কত হবে? 70। x এর ভ্যালু কত? 70। চাইছে কত? এর ভ্যালু। তাহলে এর ভ্যালু হচ্ছে 70 ডাবল, দ্যাট মিনস 140। এটা এর ভ্যালু ছিল না শুরুতে, এর ভ্যালু 140। দেখো তো কি বুঝো নাই? কোনো কোশ্চেন? আমরা অনুপাত করছিলাম না গতকাল, তাই অনুপাতে হাত দিলাম। পরেরটাতে যাই, কি লেখা আছে? এই যে p:q, মানে এটাকে p/q লিখতে পারি, কিন্তু 3/4ও লিখতে পারি। এবার দেখো কি দেওয়া আছে, 3p 4q, মানে p এর সাথে 3, এর সাথে 4। তাহলে এখানে আমরা এটাকে 3 আর 4 দিয়ে গুণ করলাম, এখানেও সেম 3 আর 4 দিয়ে গুণ করলাম। এটা বেশি, ও দুই পাশেই 3 4 বেশি দিলাম মিলানোর জন্য 3p। তাহলে এটা মানে হচ্ছে 3p/4q, এই পাশে 3 3 9/4 4 16। তাহলে অনুপাত হচ্ছে 9:16। এই ভাগ চিহ্ন মানে কিন্তু অনুপাত, ভগ্নাংশ অনুপাত একই জিনিস।
স্যার ফার্স্ট লাইন একটু বুঝান। কোনটা ফার্স্ট লাইন? আচ্ছা, ওই লাইনে আমরা আবার যাবো, ওরকম ম্যাথ আবার করবো। ওকে, যেমন এই যে সেম একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2, 3, 5। তাহলে কোনগুলো আমরা ধরে নিব? প্রথমটা 2x, দ্বিতীয়টা 3x, পরেরটা 5x। প্লাস করে দাও, 3টা কোণ যোগ করতেছি। 3টা কোণের যোগফল আমরা জানি, ত্রিভুজের 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, জানো তো? তো যোগ করো, 5 3 8 দিয়ে 10, 10x = 180, 0 0 কেটে যায়, তাহলে x = 18। ক্ষুদ্রতম কোণ কোনটা? ক্ষুদ্রতম তো ছিল 2x, তাহলে x এর ডাবল 2x, তার মানে 36 ডিগ্রি। ওকে, কোনো কোশ্চেন নাই? সামনে আগাই। একটু আগে কি কোশ্চেন করছিল? ফার্স্ট লাইন আরেকটা বুঝতে আজমি নাকি আজমেরি চাইছিল আর লাইনটা আরেকবার বুঝতে। তাহলে লাইনটা দেখো একটু, আবার সেম জিনিস দেওয়া আছে, a:b দেওয়া আছে। লক্ষ্য করো, এ বির ভ্যালু কত? 2 3। আবার দেওয়া আছে বিসির ভ্যালু 2:3। বিসি ভ্যালু কত দেওয়া আছে? 4:2। কিন্তু বি তো 3, তাহলে 4:5 দেওয়া আছে, যে বিসি হচ্ছে 4:5। কিন্তু লক্ষ্য করো, এখানে বির ভ্যালু 3, এখানে 4 হয় কেমনে? দুইটা সেম হতে হবে না? তাহলে কি করব? এটাকে আমরা গুণ করব হচ্ছে 4 দিয়ে, তাহলে 3 4 12 হবে। এটাকে গুণ করব 3 দিয়ে। অনুপাতকে উপরে নিচে গুণ করলে কিছু হয় না। আগের ম্যাথে দেখলাম না, 3/4 দিয়ে গুণ করছিলাম, কিছুই হয় না, যা আছে তাই। মিলানোর জন্য আমরা গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত পাবো? 4 দুগুণে 8 আর 3 4 12। এখানে 4 দিয়ে গুণ 3 দিয়ে গুণ করলে কত পাবো? এটার জন্য পাচ্ছি 12, আর এটা হচ্ছে 15। লক্ষ্য করো, এবার দেখো বি লাস্টে আছে, বি এর ভ্যালু 12, এখানে বি ফার্স্টে আছে, বি এর ভ্যালু 12, মিল আছে। তাহলে এর ভ্যালু কত? এ মানে 8, এ মানে কত? এই যে এর ভ্যালু 8, আর এই যে এর ভ্যালু 8, আর সি এ যে লাস্টে আছে, সির ভ্যালু এখানে 15। বুঝছো? চাইছে c:a কত? অতএব তাহলে c:a যেটা চাবে তখন সেটা বের করব। সি তো 15, তাহলে 15:a। এ কত? এ তো 8, তাহলে 15:8। দেখো আছে, খুঁজো কোথায় আছে, শুরুতে আছে। দেখো এই ম্যাথটা একটু বোঝার চেষ্টা করো, অনুপাত আসে কিন্তু। কোনো প্রশ্ন? কোনো কোশ্চেন? আমাদের নামাজের সময় একেবারে কাছাকাছি, এখন শেষ না করলে নামাজ পড়তে পারবো না, তাই শেষ করে দেব। সামনে আগাই। বুঝছি স্যার, ওকে স্যার, আজমেরি। আর কেউ? ওকে, পরেরটা শতকরা হিসাব আমরা আগেও দেখছিলাম, এখানে আবার শতকরা আছে। এগুলো এত বড় ম্যাথ দেখার দরকার নাই, এগুলো দেখতে পারো। 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী। একটি স্কুলে 500 জনের মধ্যে 20%, মানে 100 জনে 20, তাহলে 500 জনে 100। 100 জনে যদি 20 হয়, 500 জনে কত হবে? 100। তার মানে 100 জন, 500 জনের মধ্যে 100 জন হচ্ছে আমার ছাত্রী। এই 100 জন হলো ছাত্রী। কোনো এক বুধবার 40 জন ছাত্র অনুপস্থিত থাকলো, 400 জনের মধ্যে 40 জন অনুপস্থিত। ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? 40 জন অনুপস্থিত, তাহলে উপস্থিত কত হবে? 360। 360 মোট হচ্ছে 400। ছাত্র কত অনুপস্থিত ছিল? ছাত্র। তাহলে 360 0 দিয়ে কাটে, আর কি দিয়ে কাটে? 36, 4 9 36, আর এটা হচ্ছে 4 10 40। শতকরা কতজন? তাহলে 9/10, 90%। এটা থাকে 9/10, যেহেতু পার্সেন্ট বানাইতে হবে, 9 গুণ 10, 10 গুণ 10, উপরে নিচে একই সংখ্যাতে গুণ করলে কিছু হয় না, তার মানে 90/10। পার্সেন্ট দিলে 90%, কারণ পার্সেন্ট মানে নিচে 100, একই জিনিস। 90% উপস্থিত ছিল। ওকে, অনেক নিয়মে করা যায়, আরও অনেক নিয়ম আছে। পার্সেন্টের ম্যাথ এগুলো আগেও করছিলাম। 720-এর 6 এত পার্সেন্ট, তাহলে 720 এর মানে গুণন 6.5, পয়েন্ট মানে নিচে একটা শূন্য আসবে, বাংলায় লিখি, শূন্য আসবে,
আর পয়েন্টের পরে 1 ঘর, আর পার্সেন্টের জন্য আরও একটা 100 আসবে। এবার কাটাকাটি করে এই 2 শূন্য আর এই শূন্য, 2 শূন্য না, একটা কাটে 7 2 0 6 5 বাই নিচে 10 গুণন 100, এই 0 0 কাটা। বাকিটা কাটাকাটি করো, যেদিকে যায় কাটতেই থাকো। ওকে, সামনে আগাই। একই জিনিস 150-এর 10% মানে 150 গুণ 10%, পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100, 10 দিয়ে একটা শূন্য কাটে, এই শূন্য দিয়ে এটা কাটে 15। ওকে, 15 দেওয়া আছে। এগুলো দেখবা, একই জিনিস বারবার, ঐকিক নিয়ম তো একটু আগে করলাম। ওই নিয়মে এই ম্যাথটাই করি। 15টি কমলা লেবুর দাম 60 টাকা হলে 21টি কমলা লেবুর দাম কত? 15টার দাম 60 টাকা, তাহলে একটার দাম কম হবে, তার মানে 60/15। আর 21টার দাম বেশি হলে গুণ 60/15 গুণ 21। কি দিয়ে কাটে? 3 দিয়ে। 3 5 15, 3 7 21, 5 12 60, 7 12 84, 84। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। বাকিগুলো তো তোমাকে দেখতে হবে। এই 25% চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে এগুলো দেখছি 20% কমাইতে হবে। মনে রাখবা, 20% বৃদ্ধি পেলে কত পার্সেন্ট কমাইতে হবে, খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এগুলো দেখবা, ওই কি নিয়মে করবা। এত বড় বড় ম্যাথ করার দরকার নেই, কেউ চাইলে করতে পারো। ওকে, লাভ ক্ষতি আমরা একটু আগে দেখলাম, সরল সুদ কষা এগুলো দেখছি। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করব। ক্রয় মূল্য বিক্রয় মূল্য দরকার নেই এগুলো। এবার এটা দেখি, এটা করে শেষ। একটি চেয়ার 180 টাকা বিক্রি করে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো। 180 টাকায় বিক্রি করাতে 20% লাভ হচ্ছে। তো বলছে চেয়ারটির ক্রয় মূল্য কত? 20% লাভে, তার মানে 120 টাকায় বেচছে, যখন ক্রয় মূল্য 100 টাকা ছিল। ক্রয় মূল্য 100 টাকা হলে 120 টাকায় বিক্রি করছে, এই জন্য তো 20% লাভ হয়েছে। 120 180 টাকা কিন্তু বিক্রি করছে, এটা বিক্রি মূল্য। 1 টাকায় কত আর 180 টাকায় কত? 1 টাকায় কম হয়, তাহলে 100/120, আর 180 টাকায় বেশি হয়, এটা গুণ। ওকে, তাহলে এই 0 আর 0 কাটে, 6 দিয়ে কাটে, 6 দুগুণে 12, 3 6 18, 2 দিয়ে কাটলে 50, 3 50 100, 150, এত টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, দেখো। ঠিক আছে, তারপরে আহসানের বেতন 5% বৃদ্ধি পায়, তার বেতন 6000 টাকা বৃদ্ধি পেল, আহসানের বেতন কত? এর আগে 2000 টাকা দিয়ে করলাম, সেম ম্যাথ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের মনে হয় আবার আজকে 8টায় ক্লাস আছে, আবার 8টায় জয়েন করব। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে ক্লাস করার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।